আবারও স্বাগত দিগন্ত সংবাদে। নোয়াখালীর চৌমুহনীতে শ্রী শ্রী রামচন্দ্র দেবের সমাধিস্থলে 4 দিনব্যাপী 61তম তিরোভাব উৎসব শুরু হয়েছে। উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন স্থান ছাড়াও ভারত ও নেপাল থেকে শত শত পুণ্যার্থী ও ভক্ত অনুরাগীরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন। আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আব্দুর রফিক ডেস্ক রিপোর্ট। শুক্রবার থেকে নোয়াখালীর চৌমুহনীতে শুরু হয়েছে শ্রী শ্রী রামচন্দ্র দেবের 61তম তিরোভাব উৎসব। প্রথম দিন বেদবাণী পাঠ, শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে আলোচনা, গঙ্গা আবাহন ও উৎসব অধিবাসের মধ্য দিয়ে পালিত হয়। মেলা উপলক্ষে ভারতের আসাম ও ত্রিপুরা থেকে আসা পুণ্যার্থীরা জানালেন অনুভূতির কথা। ত্রিপুরা থেকে ঠাকুর দর্শন করতে, ঠাকুর সম্বন্ধে কেউ অনেকেই অনেক কিছু জানে না, আমরা জানি, তাই এখানে এসেছি আমরা। আর এই পার ওপার যাতে কোনো ভেদ না থাকে, সবাই যাতে এখানে এসে ঠাকুরকে দেখে একদম আক্রান্ত আপন করতে পারে এই দেশ ও দেশকে। রাম ঠাকুরের উৎসবের জন্য শুনে মন পাগলের মতো হয়ে গেছে। আমরা এত বড় অনুষ্ঠান বাংলাদেশে হয় আমরা কল্পনা করতে পারি না। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব বাংলা 1966 সালের 21শে মাঘ ফরিদপুরের ডিঙ্গামানিক স্থানে জন্মগ্রহণ করেন। মারা যান 1356 সালের 18 বৈশাখ নোয়াখালীর চৌমুহনীতে। তার কর্মময় জীবনের কথা জানালেন কর্তৃপক্ষ ও আগত অতিথিরা। এই উৎসব আমরা হিন্দু মুসলিম সবাই সমভাবে অংশগ্রহণ করি। এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই সন্তোষজনক। এই অক্ষয় তৃতীয়া তারিখে আমাদের ঠাকুর আমাদের থেকে চলে গিয়েছেন, তাই আজকে সারা ভারতবর্ষে আমাদের 150টা মন্দির আছে। এই 150টা মন্দিরে আজকে এই দিনটাকে পালন করা হয়, কিন্তু আমরা অক্ষয় তৃতীয়া পালন করতে পারছি, আমরা কিন্তু ঠাকুরের সমাধি স্থান করাতে পারছি না। 4 দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে আজ পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথি। এ ব্যাপারে অনুষ্ঠান কর্তৃপক্ষ বলেন, লক্ষাধিক পুণ্যার্থী এখানে আগমন ঘটে, সবাই রাম ঠাকুরের বক্তব্য দ্বারা আশ্রিত। প্রতি বছরই এখানে নাম বা দীক্ষা প্রদান করা হয়। 100-150 লোক 200 লোক প্রতি বছরই এখান থেকে দীক্ষাপ্রাপ্ত হন। আনন্দঘন পরিবেশে উৎসব শেষ হবে এমনটাই আশা করছেন আয়োজক ও আগত অতিথিরা। আব্দুর রউফ, দিগন্ত নিউজ ডেস্ক।